খাওয়ার কথা সারা কোরআনে যত জায়গায় আছে, এক জায়গায় বেশি খাও এটা বলে নেই। এখানে হাফেজ সাহেবেরা অনেকে আছেন, এক জায়গায় তো বেশি খাও এটা বলেন নাই, সব জায়গায় বলছে কম খাও। কম খাওয়াটাই পারফেক্ট খাওয়া। অতএব মসজিদে যেতে সাজসজ্জা নিয়ে যাও, এরপরে বলছেন কম খেয়ে কম খাও, তাহলে ভিতরের শ্বাসটা, পেটের শ্বাসটা ভালো থাকবে। কোথাটা খুললে পেট এত বড় এটা দেখা যাবে না, বিশ্রী জিনিস। বুক আর পেট এক সমান থাকতে হবে, বুক আর পেট এক সমান। আমি জানি না আমার কি অবস্থা, নিজেরটা নিজে দেখা যায় না, তবে অত বেশি সীমালঙ্ঘন হয় নাই আশা করি। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক আর পেট এক সমান ছিল। তিরমিজি, শামাইলে তিরমিজির হাদিস। ওনার সাহাবীরা, নবী হলে কেবল বেশি বেশি খাবেন আর সাহাবীরা কিছু বলবে না এমন না। নবীর পেটটা কেমন, সিনা থেকে একটু বেড়ে টেড়ে গিয়েছে কিনা এটাও লক্ষ্য করেছেন সাহাবীরা, ওইটাও নকল করে দিছে, বর্ণনা করে দিছে। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, এই দুনিয়ার যত পেটুক উম্মত, এই পেটের মডেলটা কি হবে? পেটের মডেল নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে পেটের মডেল নাও। সব জিনিসের মডেল আছে, পেটেরও একটা মডেল আছে। সাওয়াউল বাতনি ওয়াস সাদর, কখনো পেট সিনা থেকে সামনে যাবে না, তাহলে মডেলিং লস হয়ে গেল। এই জন্য আল্লাহ তাহলে এই আয়াতে, সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে, যেহেতু বাহ্যিক সাজসজ্জার সাথে নিয়ন্ত্রিত খাবারের ওই ভূষণটাও যুক্ত করে দিলেন, বুঝতে হবে আল্লাহ চান মুসল্লিরা হালকা পেটে মসজিদে আসো, বড় পেট না হোক। আমার শিশুকালে আমি বড় পেটওয়ালা মানুষ একজনও দেখেছি কিনা আমার সন্দেহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে পেট বাড়া শুরু হলো, আল্লাহু আকবার, এই স্বাধীনভাবে এমন খাওয়া খেলাম, খেয়ে আর পেট আমাদের সব আউট অফ কন্ট্রোল করো। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সিয়ামের প্রধান শিক্ষা হলো কম খাওয়া। এই মাটির গ্রহে এই মহাকাশ যান, পৃথিবীটা একটা মহাকাশ যান, নভোচারী আমরা সবাই। আমাদের এই গ্রহ সেকেন্ডে 250 কিলোমিটার গতি নিয়ে সূর্যের পিছে পিছে ছুটছে। কি দুর্নিবার অকল্পনীয় গতি, সেকেন্ডে 250 কিলো। আল্লাহু আকবার। সেই মহাকাশের আমরা অভিযাত্রী। এখানে থাকার কতগুলো নিয়ম আছে, ইনস্ট্রাকশন, সেফটি ইনস্ট্রাকশন আছে। সেফটি ইনস্ট্রাকশন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনস্ট্রাকশন গুলি দিয়েছেন। বিহাসবিন রিইন লুকায়মাতুন ইউকিমনা সুলবা, একজন মানুষের জন্য যথেষ্ট পরিমাণে খাবার হলো কয়েক লোকমা। সেই লোকমাগুলো আবার বড় না, বাঙালির পান্তা ভাতের লোকমা, এত বড়, একটাতেই কমপক্ষে 250 গ্রাম। এত বড় লোকমা না, এত বড় লোকমা মুখে দিলে মুখও তো বড় হয়ে যাবে। লোকায়মাত, নবীজি বলেন লোকায়মাত, ছোট ছোট লোকমা। আল্লাহু আকবার। নবীজি তিন আঙ্গুলে ধরতেন যাতে লোকমাটা বড় না হয়। লোকমা বড় হলে তুমি যে ভিতরে দিয়া কারখানায় দিয়া এটাকে চিবিয়ে ডাউনলোড করবা, ওটা কমপ্লিট হবে না, চিবানোটা কমপ্লিট হবে না, ডাইজেস্ট সমস্যা হবে। অল্প পরিমাণে নিয়ে ভালো করে এটাকে চিবিয়ে তারপর এটাকে ইনস্টল করো, ভিতরে দাও। 3 আঙ্গুলে লোকমা। লোকায়মাত এটা আরবি ব্যাকরণের শব্দ, তাসগীর বলে আরবি ব্যাকরণে, মানে ছোট্ট, শব্দটাকে ছোট্টকরণ করা হয়েছে। লোকায়মাত ছোট ছোট লোকমা, কয়েক লোকমা খাবার এনাফ। এখন ভদ্রলোকেরা, জানাশোনা মানুষেরা অল্প একটু খাবার নেয়, এটা হলো জ্ঞানীর খাবার। একবারে বেশি নয়, একবারে কয়েক লোকমা। হ্যাঁ, বারবার খাওয়া যেতে পারে, প্রয়োজন হলে আমি খাবো, কিন্তু একবারে বেশি নয়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তাফসীর নবীজি করছেন। একবারে ছোট ছোট লোকমা দিয়ে কয়েক লোকমা খাবার, যে কোনো বড় পুরুষ হোক না কেন যথেষ্ট তার জন্য। নবীজির চেয়ে বড় শক্তিশালী পুরুষ পৃথিবীতে কেউ ছিল না।
এত বড় শক্তি, 4000 তরুণের ক্ষমতা ছিল। 40 আবু নুআইম আল হিলিয়া বর্ণনা করেছেন হাদিস, নবীজির শরীরে 40টি জান্নাতি তরুণের ক্ষমতা, আর একজন জান্নাতি তরুণের ক্ষমতা হলো 100 পৃথিবী তরুণের সমান। তাহলে 40 জন মানে 4000 তরুণের পাওয়ার ছিল নবীজির শরীরে। আর খেতেন কি সামান্য। মুমিনের বল তার হৃদয়ে, কুওয়াতুল মুমিনি ফি কলবে, নবীজি বলছেন মুমিনের বল তার হৃদয়ে থাকে, তার দেহে না। আর মুনাফিকের বল তার দেহে থাকে, তার হৃদয়ে না। আমরা ম্যাক্সিমাম লোকেরা খেতেই জানি না। স্কুল কলেজে পড়লে ভাত খাওয়াও শিক্ষা হবে না। স্কুল কলেজ মাদ্রাসাও বলেন, যেখানে কোরআন সুন্নাহর পারফেক্ট তালিম নেই, কোরআন সুন্নাহর শিক্ষা যথার্থ যেখানে নেই, সেই বিদ্যালয়ে সারাটি জীবন পড়লেও ভাত খাওয়াও শিখবেন না। টয়লেটে কেমনে যেতে হবে ওইটাও শিক্ষা হবে না, ঘুমাতে হবে কেমনে এটাও শিক্ষা হবে না, কোনটাই শিক্ষা হবে না। আবু জাহাল তো আর এমনি নাম দেওয়া হয়নি। যারা কোরআন সুন্নাহ শেখে না তারা আবু জাহাল, তাদের নেতা আবু জাহাল মূর্খতার জনক। পৃথিবীতে বেশিরভাগ মানুষ কবরে গেছে বেশি খেয়ে, কম খেয়ে এত মানুষ কবরে যায়নি। বেশি খাওয়ার মানুষেরা বেশি কবরে গেছে পৃথিবীতে। অতএব রোজার সর্বপ্রধান তালিম হলো খেতে শিখো। ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল পরিভাষাটা গোটা পাশ্চাত্য জগৎ, বিজ্ঞানী জগৎরা নিয়েছে ইসলাম থেকে। মেডিকেল সিয়াম আবিষ্কার করেছে তারা, ইসলামের এই কনসেপ্ট নিয়ে মেডিকেল সিয়াম আবিষ্কার করেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু খাবে না, বিকেল হলে সূর্যাস্তের পরে 1 গ্লাস জুস খাবে, 100 গ্রামের মতো মাছ মাংস ইত্যাদি খাবে, কিছু ফলমূল খাবে, বাস। এটা মেডিকেল সিয়াম, আমাদের ইসলামিক সিয়ামের একেবারে কাছাকাছি। প্রিয় ভাইয়েরা, তো নবীজি বলছেন কয়েক লোকমা খাবার যথেষ্ট। যদি বেশি খেতে চাও, খুব পেটুক হতে চাও, তাহলে কি করবা? দ্বিতীয় স্টেপ, একদম বেশি যে খাবে তার জন্য ফর্মুলা হলো সুলুসুন লে তাআমিহি, সুলুসুন লে নাফাসিহি, সুলুসুন লে শারাবি। পেটকে 3 ভাগ করতে হবে। সবচেয়ে বেশি খানেওয়ালা যিনি হবেন, পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবার দিয়ে ভরবেন, 1 ভাগ পানি দিয়ে ভরবেন, আর 1 ভাগ শূন্য রাখবেন।